আপনার ল্যাব টেস্ট করা দরকার, আমরা হোম স্যাম্পলিং করে দিচ্ছি। সাথে সাথে আমরা মেডিসিন ডেলিভারিটা করি, অন ডেতে ডেলিভারি দিচ্ছি। শুধু ক্লিনিক্যাল না, জীবনে কখনো ব্যর্থ হয়েছেন? আমি সবসময় এইভাবে মনে করি এবং নিজেকে সবসময় এইভাবে রেডি রাখি। আপনার জায়গাতে আপনি যেটা চিন্তা করছেন যে ভিশন, সেই জায়গায় সাকসেস হতে হবে। আমি যেটা করতাম, ওদের যে হেডকোয়ার্টার আছে আমেরিকাতে, এটা বাংলাদেশে নিয়ে আসতাম। জি। 24 ঘন্টার জন্য যদি ডাক্তার হতেন কি করতেন? ডেইলি 10টা ফ্রি রোগী দেখতাম। দর্শক, কর্পোরেট ডেইলির আমাদের এই আয়োজনটা আমরা সাজিয়েছি বাংলাদেশে কর্পোরেট জগতে, বাংলাদেশে বিজনেস জগতে যারা অত্যন্ত সফলতার সাথে কাজ করে যাচ্ছেন তাদেরকে নিয়ে। তেমনই একজন মানুষ আছেন আজকে আমাদের কর্পোরেট ডেইলিতে, তিনি পারভেজ আহমেদ, সিওও ক্লিনিক্যাল লিমিটেড। আমরা তার কাছে চলে যাচ্ছি। ভাইয়া, কেমন আছেন আপনি? থ্যাঙ্কস ফর ইনভাইটিং আস। থ্যাংক ইউ টু আপু, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমি তো অনেক ভালো আছি, কারণ এমন একজন মানুষ আমার সামনে বসে আছেন যিনি কাজ করছেন হেলথ টেকনোলজি নিয়ে, কিন্তু কি কারণে এই জিনিসটাই আপনি, এই টপিকটাই আপনি বেছে নিয়েছেন? এটি একটু আমার প্রফেশনাল সাথে একটু রিলেটেড। এই 20 বছর ধরে এই মার্কেটে কাজ করতেছি। তো বিটুবি মার্কেটে কাজ করি। লাস্ট 7 ইয়ার্স ধরে আমি হেলথ টেক প্রফেশনাল হিসেবে কাজ করি। সো আমি যখন স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কাজ করা শুরু করি, তখন আসলে আমি ব্যাপারটা দেখলাম যে আসলে আমাদের অ্যাক্সেসিবিলিটি অ্যান্ড অ্যাফোর্ডেবিলিটি নিয়ে বেশ আমাদের একটা বিগ গ্যাপ আছে এই জায়গাটাতে। সো আমরা যেটা তখন চিন্তা করলাম যে এটা যদি আমরা টেকনোলজি ছাড়া এটা আসলে কোনোভাবে এটা রিজলভ করা সম্ভব না। আচ্ছা, ওই চিন্তা ভাবনা থেকে বেসিক্যালি আসলে ক্লিনিক্যালের যাত্রা। সো আমরা ক্লিনিক্যাল একটা অ্যাপ লঞ্চ করেছি রিসেন্টলি। সেটা দিয়ে বেসিক্যালি আমরা এই যে স্বাস্থ্য ব্যবস্থার মাঝখানে যে গ্যাপটা, এই গ্যাপটা আসলে ফিল আপ করার চেষ্টা করছি। তাহলে ক্লিনিক্যালের যাত্রাটা শুরু হয়েছিল কবে থেকে? ক্লিনিক্যাল আমরা গত বছর মার্চ মাস থেকে এই বছর গত লাস্ট মাস পর্যন্ত আমরা আসলে টেকনোলজিটা আমরা বিল্ড করেছি। সো এবং কমার্শিয়ালি লঞ্চ করি লাস্ট মান্থে। আমাদের তো হসপিটাল আছে অনেক, টেলিমেডিসিনটা আমাদের কেন প্রয়োজন? আপনি ঠিক কি ভিশন থেকে শুরু করেছিলেন এটা নিয়ে কাজ করা? এটা যদি আমি টেলিমেডিসিনটা যদি আমি একটু ডিসক্রাইব করি, তো বাংলাদেশে আমাদের জনসংখ্যা কত? 17-18 কোটি। জি। ডু ইউ নো আমাদের আসলে টোটাল নাম্বার অফ ডক্টরস কত আছে? খুবই কম। আমাদের ডক্টর আছে মোর দ্যান 1 লাখ। আমরা যেটা করতে পারি, আমাদের যে 1 লাখ ডক্টর আছে এটাকে আসলে অপটিমাইজ করতে পারি। আমরা টেকনোলজি থ্রুতে এই ডক্টর যারা আছে এদেরকে তাদের যেই অবসর টাইমটা আছে এটাকে আমরা ম্যাক্সিমাইজ করতে পারি, ইউটিলাইজ করে দিতে পারি ফর আওয়ার ম্যাস পিপলের জন্য। এক্স্যাক্টলি। এখান থেকে কিন্তু আসলে টেলিমেডিসিনটার মেইন আমি যদি বলি বেনিফিটটা। সো দিস দ্য থিং। এখনো পর্যন্ত কতজন ডক্টরকে ইনক্লুড করতে পেরেছেন ক্লিনিক্যালে? 35 ডক্টরস আমাদের কাছে আছে। সো 35 ডক্টরস ইন এসেনশিয়ালি এটা আমাদের কিন্তু একদম আমাদের ডক্টর যে আমাদের পুলে কাজ করতেছে, ডেডিকেটেডলি ওয়ার্কিং ফর দ্য ক্লিনিক্যাল। সো এটা ছাড়াও আমাদের দুইটা পার্ট, একটা টেলিমেডিসিন, একটা স্পেশালিস্ট ডক্টর। সো স্পেশালিস্ট ডক্টর পার্টে এনিওয়ান ক্যান জয়েন। সো ওই পার্টটাতে আমাদের মোর দেন 250 আমাদের ডক্টরস আসলে আমাদের প্ল্যাটফর্মে আমাদের সাথে কাজ করছে। আপনি 19 টাকা দিয়ে একটা ডক্টর করলে কিন্তু আমাদের একটা টেলিমেডিসিন সার্ভিস একদম ইনস্ট্যান্টলি আপনি সার্ভিসটা নিতে পারতেছেন আমাদের কাছ থেকে। মানে আমি 19 টাকা দিয়ে সার্ভিসটা কিনলাম। জি জি। আমি কি একটা প্রেসক্রিপশন পাবো? জি, অ্যাপের মধ্যে একটা আপনার হেলথ ডাটা সেকশন থাকে। ওই ডাটার মধ্যে আপনার প্রেসক্রিপশন চলে আসে। আবার অনেকে কিন্তু বাংলাদেশে কিন্তু স্মার্টফোনের পেনিট্রেশন যদি ধরেন অনলি 45%, 50%। তাহলে বাকি জনসংখ্যা নিয়ে আমরা কিভাবে কাজ করব? ওদের জন্য কিন্তু বেসিক্যালি আমরা টোল ফ্রি নাম্বার রিসেন্টলি লঞ্চ করতেছি। এখনো পর্যন্ত ক্লিনিক্যালে কতজন কাজ করছে ডেডিকেটেডলি ডক্টর ছাড়া? ডক্টর ছাড়া আমাদের টিম সাইজ আমাদের এখন 25। নন ডক্টর যদি বলি যারা আসলে টোটাল ক্লিনিক্যাল অপারেশনটা রান করছে যাদেরকে তাদের নাম্বার 25। আচ্ছা আচ্ছা, এটা আপনাদের হেড অফিস? এটা আমাদের হেড অফিস। জি। আমি একটু অফিসটা দেখতে চাই। শিওর প্লিজ ঘুরে দেখাচ্ছি। জি জি। এটা বেসিক্যালি আমাদের টেলিমার্কেটিং টিম। আচ্ছা। তার বেসিক্যালি আসলে কাস্টমার সার্ভিসটাও দিচ্ছে, প্লাস আমাদের সেলসটাও ওরা টেক কেয়ার করতেছে। সো আপনি চলুন বসে কথা বলি। আচ্ছা আচ্ছা, জি প্লিজ হ্যাভ এ সিট। ভাইয়া, আপনি বলছিলেন যে 19 টাকার প্যাকেজ। জি। এছাড়া কি আরো প্যাকেজ আছে? হাইয়েস্ট কত রেঞ্জ? আমাদের ক্লায়েন্ট 99 টাকায় আমাদের যদি একটা প্যাকেজ বাই করেন, তা আনলিমিটেড ডক্টরের সাথে কথা বলতে পারছেন। আচ্ছা। একজন স্পেশালিস্ট ডক্টর বা রেগুলার ডক্টর দেখালে আপনি 300 to 400 টাকা লাগে। আমাদের আসলে প্যাকেজটা আমি দুই ভাবে আসলে ডিভাইড করেছি। একটা টেলিমেডিসিন প্যাকেজ যেটার মধ্যে অনলি ডক্টরের সাথে কথা বলতে পারছেন, আর প্রেসক্রিপশন পাচ্ছেন, সাথে সাথে প্রেসক্রিপশন পাচ্ছেন, আপনি ডিসকাউন্ট ফ্যাসিলিটি পাচ্ছেন আমাদের সার্ভিসগুলোর সাথে। আরেকটা যে আমাদের প্যাকেজে সেটা আমরা হেলথ প্যাকেজগুলো বলি। সেখানের মধ্যে আপনি যে জিনিসগুলো পাচ্ছেন, আপনি আনলিমিটেড ডক্টরস কল পাচ্ছেন। সেকেন্ড যে জিনিসটা পাচ্ছেন আমাদের হসপিটালাইজেশন ক্যাশব্যাক আছে আপ টু 2 লাখ।
লাইক আপনি যখন হসপিটালে ভর্তি হন বাংলাদেশে, ইটস ভেরি ডিফিকাল্ট, কিন্তু আমাদের বাংলাদেশ মার্কেটের জন্য আসলে আমরা যদি ম্যাস মার্কেটের কথা চিন্তা করি, হসপিটাল বিল এটার কথা চিন্তা করি, কিন্তু আসলে কাস্টমার আমাদের ম্যাস পিপলরা আসলে হসপিটালে যান না, ভর্তি হন না, আমাদের রোগগুলাকে আমাদের প্রলং করে এই জায়গায়, এবং আমরা ফাইনালি আরো বেশি অসুস্থ হয়ে যাই। সো এটার কথা চিন্তা করে আমরা প্যাকেজগুলোর সাথে আমরা একটা হসপিটালাইজেশন ক্যাশব্যাক দিয়েছি, যাতে হসপিটালে ভর্তি হলে আপনার ফাইন্যান্সিয়াল দিকটা চিন্তা করতে হয় না, সেই দিকটা চিন্তা করবে বেসিক্যালি ক্লিনিক্যাল। আপনি কি লোন দিচ্ছেন সেটা তাহলে? ইটস এ লোন না, ইটস এ টাইপ অফ ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স প্যাকেজটা আমরা অ্যাড করেছি, সেখানের মধ্যে আপনি আপ টু 2 লাখ টাকা পর্যন্ত বেসড অন দ্য প্যাকেজ আপনি আমাদের কাছে ক্লেম করতে পারবেন। আপনি হসপিটাল ভর্তি হোয়াট ইজ দ্য এলিজিবিলিটি অফ গেটিং দিস ইন্স্যুরেন্স? আপনি ইউ হ্যাভ টু বাই দ্য প্যাকেজ। আমাদের প্যাকেজগুলো স্টার্ট হয়, আমরা জি জি আমাদের প্যাকেজগুলো যদি আপনি কিনেন, আমাদের সারা বাংলাদেশে 250টা হসপিটালের সাথে আমাদের পার্টনারশিপ আছে, সেখানে গেলে আপনি 20 to 30% মধ্যে ডিসকাউন্ট পাবেন। সেটা কি ডায়াগনস্টিক টেস্টের উপরে এটা কেন পাচ্ছেন? বিকজ ইউ আর এ ক্লায়েন্ট অফ ক্লিনিক্যাল। আপনাদের সেই হচ্ছে আমাদের পার্টনারশিপটা গুলো অলরেডি আমরা করে ফেলেছি। আপনি ল্যাব টেস্ট করা দরকার, আমরা হোম স্যাম্পলিং করে দিচ্ছি, সাথে সাথে আমরা মেডিসিন ডেলিভারিটা করি, অন ডেতে ডেলিভারি দিচ্ছি। আমি ক্লিনিক্যালের কথা অনেক শুনলাম, একটু আপনার কথা শুনি। আপনি বলছিলেন যে গত 20 বছর ধরে এই হেলথ টেক নিয়ে আপনি কাজ করছেন, মানে কোথায় কোথায় এর আগে কাজ করেছেন, কি কাজ করেছেন? জি শিওর, আমি বেসিক্যালি আমার ক্যারিয়ার শুরু হয় গ্রামীণফোন থেকে। সো জি আমি এখানে ছিলাম 2005 to 8, এরপর আমি জয়েন করি বাংলা লিংকে। সো ওইখানে বেসিক্যালি আমার আসলে বেড়ে ওঠা ওই জায়গাটাতে, অলমোস্ট আমি গ্রো করেছেন সেখানে। জি সো ওখানে আমি প্রায় 14 বছর ছিলাম বাংলা লিংকে। আচ্ছা, বাংলা লিংকে 14 বছর প্লাস 2 বছর পুরো সেলসে ছিলাম, প্লাস টেকনোলজির সাথে কিছু করার আমার খুব ইচ্ছা ছিল তখন। আপনার কি পড়াশোনার টেকনোলজি নিয়ে ছিল? আমার কম্পিউটার সায়েন্সে ছিল, বাট আমার এমবিএ করা। তখন আসলে এই সেলসটা করতে একটা মোনোটোনাস হয়ে যায়, এবং আমি ঠিক ওই সময় যখন চিন্তা করতেছিলাম আসলে কি করা যায়, ক্যারিয়ারটাকে আসলে আমি কিভাবে চিন্তা করছি নেক্সট আরো 20 বছর, তখন আমি আসলে চান্স পাই টেলিনর হেলথ থেকে। তখন আসলে টেলিমেডিসিন নিয়ে বাংলাদেশে বেসিক্যালি কাজগুলো শুরু হয় বিফোর দ্য কোভিড। নতুন নিয়ে কিছু কাজ করি, চ্যালেঞ্জ থাকবে কাজের মধ্যে, প্রতিদিন সকালবেলা আমি চিন্তা করি আসলে কি করব। কিন্তু আমি যখন একটা ওই লাইফটাতে ছিলাম, আমি জানতাম পুরো সেট করা, আমি 10টা থেকে একটা এটা করব, 1টা থেকে 5টা হবে, 5টা থেকে 7টা, 7টায় বাসা চলে যাব, আমার একদম রুটিন ধরা কাজ ছিল। বাট এইখানে এই টেকনোলজি এন্ড এই সিস্টেমে কাজ করতে দেখি আমি 1 ঘন্টা পরে কি করব আই ডোন্ট নো, আমার সিস্টেম ক্র্যাশ করবে, মানে সিস্টেম কাজ করবে না, ডাক্তার কিভাবে সার্ভিস দিতেছে, আবার টেলিমেডিসিন টিম কি করবে। সো এই জিনিসটার জন্য আমার কিন্তু সবসময় অ্যালার্ট থাকতে হয়, সিরিয়াস। অবশ্যই এই জিনিসটা নিয়ে কাজ করতে করতে আসলে দিন কিভাবে চলে যায় আই ডোন্ট নো। মানে আপনার যে এক্সপ্রেশন বলছে যে ইউ আর ভেরি স্যাটিসফাইড উইথ ইওর ওয়ার্ক, মানে আমাদের সোলটাকে তো খাবার দিতে হয়, সেটা কি হ্যাপিনেস। ইউ আর অ্যাবসলিউটলি রাইট। আপনার এই কথাটা আসলে আমি জাস্ট একটু আগে বললাম যে আমি যে সুইচ করেছি ওইটার পিছনে কিন্তু এটাই, যে সোলগুলা আমি আসলে কাজ করছিলাম, আসলে মজা পাচ্ছিলাম না কাজ করতে গিয়ে, নতুন কিছু ছিল না, কিছু শিখতে পারছিলাম না। বাট ওই সময়টা আসলে আমার শেখার অনেক কিছু সময় ছিল, মানে আমি শিখতে চাচ্ছিলাম। তো তখন আমি টেলিনর হেলথে জয়েন করি, একদম নিউ সেক্টরে টেলিনরে জয়েন করি। ওইখান থেকে বেসিক্যালি আমার হেলথের জার্নিটা শুরু। কিছু ডিজিজ আছে আমি পেশেন্টকে যদি না ধরি আমি ডায়াগনোসিস করতে পারবো না, সেক্ষেত্রে টেলিমেডিসিনের গুরুত্ব অপরিসীম, সেটা নিয়ে কোনো কথা নাই। কিন্তু ওই সেক্টরগুলো কিভাবে কভার করবেন সেগুলো আপনারা রেফার করে দেন? সেগুলো আমাদের রেফার করে দিই, নো ডাউট। আমাদের যেটা ইন্টারন্যাশনালি যদি চিন্তা করি, টেলিমেডিসিনের কাজটা কিন্তু প্রাইমারি কেয়ার and the referral, আমরা যেটা পাচ্ছি সেটা আমরা করছি, অথবা আমরা রেফারেল হিসেবে কাস্টমারকে এডুকেট করতেছি যে এটার জন্য আপনি এখানে যাবেন, এটার জন্য এখানে যাবেন। যেমন ধরে নিলেন খুব প্রত্যন্ত একটা এলাকা, ওখানে আমার মা একটা মহিলা, তার ডেলিভারি পেইন হলো, লোকটা ফোন করলো আপনাদেরকে যে আমরা এখন কি করব, পাশেই হয়তো কমিউনিটি ক্লিনিক আছে, সেই অ্যাড্রেস তারা জানে না, আপনাদের কি সেরকম ডেটাবেস আছে? তাদেরকে কি আপনি বলতে পারছেন যে এই হসপিটালটাতে যান কিংবা এই কমিউনিটি ক্লিনিকে যান? জি আপু, যেটা আমি বলছিলাম যে একটু আগে যেটা কথা বললাম, আসলে রেফারেল পয়েন্টটাকে ইমপ্লিমেন্ট করা, সেটাও একটা আমাদের ভিশন। সো সারা বাংলাদেশে যতগুলো হসপিটাল আছে, ক্লিনিক আছে, আমাদের কাছে লিস্ট আছে উইথ দ্য ফোন নাম্বার, গভর্নমেন্টের ফোন নাম্বারগুলো সহ, যেহেতু এখানে ফোন নাম্বার থাকে তাদের। সো আমরা সাথে সাথে তাদেরকে এটা ট্রান্সফার করে দিই, ইনফরমেশনটা দিয়ে দিই, আপনি ইমিডিয়েটলি এখন যাওয়া উচিত, এখানে গিয়ে আপনি এই সার্ভিসটা নিতে হবে। সো এই ইনফরমেশনগুলো আমরা ইমিডিয়েট পাস করি। কখন ফলো আপ করেছেন যে ওরা আসলে গিয়েছিল? সাথে সাথে ফলো আপ করলাম আমাদের সাথে। কিন্তু আপনি যদি আমাদের প্যাকেজটা কিনেন, আপনি যখন আমার কাছে কলটা করবেন,
সার্ভিসটা নিচ্ছেন অটো চলে আসছে এবং আমরা একটা ফলো আপ কলের জন্য একটা টাইম অলরেডি আপনাকে দিয়ে দিব। আমরা সাথে সাথে কলের সময় বলে দিই 3 দিন বা 7 দিন পরে আপনার সাথে কথা বলবো। অন দ্যাট টাইম ইউ ডোন্ট হ্যাভ টু কল টু মি। ওই সময় আমি আমার ডক্টর আপনাকে ফলো আপ করে যে আপনাকে যে মেডিকেশন গুলো আমি দিয়েছিলাম সেটা কি আপনার স্যুট করেছে কিনা, কি টাইপের আপনি অন্য কোনো প্রবলেম ফেস করছেন কিনা, আমরা একটা ফলো আপ কল করি। একটু ক্রিটিক্যাল যে পেশেন্ট তাদেরকেও যদি ফলো আপ করতে হয় 1 বছর 2 বছর যদি ফলো আপ করতে হয়, এরকম ব্যবস্থা কি কখনো প্ল্যান করেছেন? যে এটা আমাদের জি লং টাইম ফলো আপের জন্য আমাদের সামনে কিছু এই প্যাকেজ আসবে, সেগুলোর সাথে বেসিক্যালি এটা অ্যাড অন করা থাকবে এই জায়গাগুলোতে। সামনে আমরা কেয়ার গিভারটা আনতেছি, সো কেয়ার গিভার সার্ভিসটা লঞ্চ করব। সো ওই জায়গাটা আসলে তখন আমাদের আসলে ক্রিটিক্যাল পেশেন্ট গুলো আমরা যখন অনবোর্ড থাকবে, আমরা যখন কেয়ার গিভিং সার্ভিসটা তাদেরকে দিব, হ্যাঁ সো সেই ক্ষেত্রে ওই আপনি যেটা বললেন লং টাইম ক্রিটিক্যাল পেশেন্টদের কিভাবে আমরা এই ফলো আপ কলের মধ্যে আনতে পারি, ওইটা আসলে বেসিক্যালি ওই প্যাকেজগুলোর সাথে অ্যাড অন করা আছে। যেসব ডক্টররা দে ওয়ান্ট টু ওয়ার্ক উইথ ইউ, তারা কিভাবে আপনাদের কাছে অ্যাপ্রোচ করবে, কিংবা তারা কিভাবে অলরেডি এখন যেভাবে অ্যাপ্রোচ করছে, এখন আমাদের আসলে ডক্টরদের জন্য আলাদা একটা আমাদের দুইটা অ্যাপ রেডি করা আছে, একটা পেশেন্টদের জন্য, কাস্টমারদের জন্য, ডেভেলপটা একটা ডক্টরদের জন্য। ডক্টর হিসেবে যদি আমাদের সাথে কাজ করতে চান, ওইখানে আমাদের একটা ফর্ম অলরেডি দেওয়া আছে, সেই জায়গায় ফর্মটা ফিল আপ করে তার সার্টিফিকেশন গুলো দিলে আমরা একটা ভেরিফিকেশন প্রসেসের মধ্যে দিয়ে পেপারস গুলো দেখে দেন তাদেরকে আমরা অনবোর্ড করে দিই। এন্ড আমার আলাদা টিম আছে, ওই টিমগুলো থেকে ডাক্তারকে ফোন করা, তার টেকনোলজির সাথে তাকে পরিচয় করে দেওয়া, ইন্ট্রোডিউস করে দেওয়া। সো এইগুলোর জন্য আলাদা আমাদের একটা ট্রেনিং টিম আছে। এখনো পর্যন্ত যে পেশেন্টদের সাথে ডিল করেছেন, আপনার কি মনে হয় বিশ্বাস অর্জন করতে পেরেছেন? আমি বলবো যে বিশ্বাস অর্জন, হ্যাঁ, সোফার আমরা পার ডে এখন 70 to 80 ডক্টরস আমরা কল পাই। পেশেন্টদের যদি আপনি বিশ্বাসের কথা বলেন, আসলে আপনি একজন প্রথমে যে কাস্টমারের যে কোয়েশ্চেনটা আসে, আমি কি আসলে একজন ডক্টরের সাথে কথা বলতেছি নাকি অন্য কেউ সার্ভিস দিচ্ছে। সো ইনিশিয়াল লেভেলে কিন্তু একটা গত বছর পর্যন্ত মার্কেটে কিন্তু অডিও কলটা ছিল, আমরা কিন্তু এখন ভিডিও কল দিচ্ছি। সো আপনি কিন্তু ডক্টরের সাথে ডাইরেক্টলি ইন্টারঅ্যাকশন করতে পারছেন, হ্যাঁ ভিডিও কল কথা বলতে পারছেন। পাশাপাশি যেটা হলো আপনি যে প্রেসক্রিপশনের কথা বলেন, প্রেসক্রিপশন শেষে আমরা ডক্টরের নেম এন্ড বিএমডিসি নাম্বারটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, সো রেজিস্টার্ড ডক্টর, হ্যাঁ ওই ডক্টর তার দেখতে পাচ্ছে। সো এটা যখন ডক্টর দেখছে, একজন পেশেন্ট দেখছে যে আমি ডক্টরকে দেখতে পাচ্ছি, হ্যাঁ আর প্লাস রেজিস্টার্ড নাম্বার আছে ডক্টর, তখন আমরা একটা ট্রাস্ট অলরেডি অর্জন করে ফেলেছি এই মার্কেটে। আচ্ছা, ক্লিনিকলের সবচেয়ে কি বলবো ইউনিক কোন ফিচার আছে যেটা আপনার কাছে মনে হচ্ছে যে আর অন্যদের থেকে ডিফারেন্ট? হ্যাঁ, সবচেয়ে অন্যদের যে ফিচার যেটা বললাম সেটা হলো আসলে আমার এখানে ডাইরেক্ট ডক্টর ফোন ধরছে। অন্যান্য যেটা হয় প্রথমে এজেন্ট ফোন ধরে, দেন 10 মিনিট সময় নেয়, দেন ডক্টরকে কানেক্ট করে দিচ্ছে। বাট আপনি আমাকে, উই আর নট দ্য রেগুলার কল সেন্টার, তাই না? সো ডক্টর মানে কি, আপনি ইমার্জেন্সি কারণে আমাকে ফোন দিয়েছেন, এখনই লাগবে ডক্টর, এখন মানে এখনই লাগবে। সো সেই জায়গাটাতে 10 মিনিট ওয়েট করা, সো ইটস ভেরি ডিফিকাল্ট ওই সময়টা। সো এটার কথা চিন্তা করে কিন্তু আমরা একদম ডক্টর প্ল্যাটফর্ম আলাদা করে ডক্টরকে ডাইরেক্ট কানেক্ট করে দিচ্ছি। দিস ইজ দ্য ওয়ান থিং। আরেকটা যেটা করেছি বাংলাদেশ মার্কেটে, কস্ট, হ্যাঁ আরেকটা যেটা করেছি আমরা টোল ফ্রি নাম্বার, যেটা হলো যে ডক্টরের সাথে যদি আপনি অন্য জায়গায় কানেক্ট করেন, আপনার কিন্তু সার্ভিস প্যাকেজ নিচে সাথে বিলটাও যাচ্ছে। আমাদের ক্ষেত্রে কিন্তু টোল ফ্রি। আপনাদের মনে হয় উপরে আরেকটা ফ্লোর আছে যেখানে আরো এমপ্লয়িরা আছে, একটু দেখেন। হ্যাঁ চলো না, উপরে আমরা দেখে আসি, আমাদের ডিফারেন্ট ডিপার্টমেন্ট এখানে কাজ করে। এটা বেসিক্যালি আমাদের ফ্লোর, এখানে আমাদের টেক টিম বসে, আমাদের ফাইন্যান্স, এইচআর, আমাদের পুরো টেকনোলজি টিমটা বসে। ওনাদের ডিউটি টাইম এখন, জি আমরা ডিস্টার্ব না করি তাহলে। হ্যাঁ প্রবলেম। পুরোটা সময় দিচ্ছেন ক্লিনিকলে, শৈশবটা কেমন ছিল একটু জানতে চাই, কোথায় বড় হয়েছেন? শৈশবটা আমার ভেরি ইন্টারেস্টিং, তো যেখানে আসলে সবাই ঘুরতে যায়, আমার শৈশবটা এখানেই গেছে। বেসিক্যালি আমার আব্বু এখানে জব করতেন, জি একটা মাল্টিনেশনাল কোম্পানিতে। তো ওইখান থেকে আমরা পুরো কক্সবাজার শিফট করি, হ্যাঁ বেশ অনেকদিন আগে, প্রায় 35-36 ইয়ার্স এগো। তাহলে কি এরকম হতো যে বিকেলে খেলতে যেতেন কক্সবাজার সি বিচে? অ্যাট লিস্ট বিকেল বেলা যখন আমি স্কুলে পড়তাম, অ্যাট লিস্ট একবার তো যাওয়া হতো। স্কুলে পড়েছেন? আমার কক্সবাজারের গভর্নমেন্ট হাই স্কুল, গভর্নমেন্ট কলেজ, এই দুটো থেকে আমি এসএসসি আর এইচএসসি করি। তারপর বেসিক্যালি আমার ঢাকায় মুভ করি।
দেন আমরা গ্র্যাজুয়েশন করি আমি ব্র্যাক ইউনিভার্সিটি। ব্র্যাক থেকে জি। যেমন আপনি স্বাস্থ্য খাত নিয়ে কাজ করছেন, এত অল্প টাকায় মানুষের ডোর টু ডোর পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন স্বাস্থ্য সেবাকে। ডেফিনেটলি ইটস ভেরি অ্যাপ্রিশিয়েটেবল। আমার কথাটা ধারাবাহিকতা আমি তাহলে একটু জানতে চাই, আপনি কোনো কারো দ্বারা অনুপ্রাণিত হয়েছেন কখনো? ওইভাবে ঠিক অনুপ্রাণিত বলবো না আমি, বাট ছোটবেলা থেকে আমার কিন্তু আমার চিন্তা ছিল আসলে এই সেলস রিলেটেড, মানে আমি ব্যবসা বিজনেসটা আমার মধ্যে খুব বেশি ছিল যখন আমি গ্রাজুয়েশন করি বা তার আগে থেকেও। বাট থাকে না একটা ফ্যামিলি থেকে বলা যে কম্পিউটার সায়েন্সে পড়তে হবে, আমাদের সময় যেটা হতো, তো তখন আমি বেসিক্যালি আমি ব্র্যাক ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্সে অ্যাডমিশনটা নিই। বাট সময় যত যেতে থাকে তখন কিন্তু আস্তে 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 আমার চিন্তা ভাবনাগুলো চেঞ্জ হতে থাকে। ক্লিনিক্যালে কাজ না করলে কোথায় কাজ করতেন? কাজ না করলে আমি টেলিকমিউনিকেশনে কাজ করতাম, যে কাজ অন্য কোনো সেক্টরে কাজ করতাম। ডেফিনেটলি মনে হয় অফিসের ভেতরেই চলে যায়। শিওর আমরা ভিতরে যে কথা তাদের কথা বলছিলাম আপনি আর আমি। জি। আপনার শৈশবের কথা বলেছেন, আপনাকে একটা প্রশ্ন করেছিলাম যে আপনার জীবনের ইন্সপিরেশন আপনি কোথায় পান, কিংবা কে আপনার সেই ইন্সপিরেশন, সেটা যদি একটু বলতেন আমাদেরকে। আমি যদি এখনকার ইন্সপিরেশনটা আমি বলি, সেটা আমার টিম। সো ইট ইজ ডিফারেন্ট ফিলিংস, কারণ আমি যে ফিল্ডটা নিয়ে কাজ করতেছি, টিম যখন এটা ইমপ্লিমেন্ট করে কমার্শিয়ালি মানুষকে সার্ভিস দেওয়া শুরু করবে আর মানুষ সার্ভিসটা নিচ্ছে, আপনি যখন এই জিনিসটা দেখবেন, সো দিস ইজ অ্যাবসলিউটলি বিউটি। আমরা শুরু করেছিলাম একজন নিয়ে, দ্যাট ইজ মি অ্যান্ড দুইজন নিয়ে, আমার একটা সিটিও। সেখান থেকে আমরা এখন 25 জনের টিম, 35 জন ডক্টর কাজ করছে, এত বড় একটা আমরা অফিস নিয়ে কাজ করছি। তারপর 200 জন এমপ্লয়ি আছে ডক্টর ছাড়া 200 জন এমপ্লয়ি ডক্টর আমাদের সাথে কাজ করছেন একটা প্ল্যাটফর্মে। যদি একই রকম চিন্তা, একই রকম প্যাশনটা না থাকতো, ভিশনটা না থাকতো, তাহলে আসলে কখনোই হতো না। আচ্ছা, টেলিমেডিসিনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? আমি যদি চ্যালেঞ্জটা এখন বলি মার্কেট এডুকেশন। আমি বলবো মার্কেট এডুকেশনটা আসলে আমাদেরকে করতে হবে, আমরা করছি, ইট ইজ কন্টিনিউয়াস প্রসেস। আমার মনে হয় এই জায়গাটাতে গভর্নমেন্ট আরেকটু বেশি ইনভেস্ট করা উচিত। তাহলে টেলিমেডিসিনের সবচেয়ে ইম্পর্টেন্ট দিকটা কি? ইম্পর্টেন্ট যে দিকটা হলো why government will work with you? জি, আপনি যেটা বললেন আমি আগের কোয়েশ্চেনটাতে একটু পিক করি, যে সব আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপারটা হলো আপনি যখনই প্রবলেম করতেছেন, আমি আপনাকে সেটা যদি শারীরিকগত হয়, আমি আপনার সাথে ডাক্তারের সাথে কানেক্ট করে দিচ্ছি। নরমালি কি আপনি সকালবেলা খারাপ লাগতেছে, আপনি একটা চেম্বারে যাবেন, আপনার ডাক্তার বসে 5টার সময়। সো এই যে কানেক্টিভিটিটা আমি ইজি করে দিচ্ছি। একটা হসপিটালে যাব, সেখানে টিকিট কাটবেন, করবেন, ওয়েট করবেন, ডাক্তার আসবেন। সো এটা না করে আপনি আপনার যে কানেক্টিভিটি আপনার যে আমি ইজি করে দিচ্ছি, এবং এন্ড অ্যাজ ওয়েল অ্যাজ দ্য লো কস্ট। ব্যর্থতাকে আপনি কিভাবে দেখেন? আপনার ব্যর্থতা কিন্তু এমন না যে আপনি সপ্তাহে একদিন আসবে, এক মাসে, প্রতিদিন আসতে পারে, প্রতিদিন আসতে পারে আপনার ব্যর্থতা, কারণ আপনি একটা নতুন জিনিস নিয়ে কাজ করছেন। আমি চিন্তা করতেছি যে ইটস ভেরি নিউ ফিল্ড, মানে আপনি অন্যান্য ইন্ডাস্ট্রিতে গেলে দেখবেন ওখানে এক্সপার্টাইজ লোক আছে যারা আপনাকে গাইড করতে পারে, ইভেন আপনি অনেক কেস স্টাডি পাবেন ওগুলা জানার জন্য। বাট ইট ইজ ভেরি নিউ ইন্ডাস্ট্রি, আপনাকে শিখে 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 যেতে হবে, এবং শেখার পথে অনেক ভুলগুলো আসবে, সেগুলো কারেকশন করে আপনাকে যেতে হবে। বাট এই যে ভুলগুলা, এগুলো হলো মানে ভুলগুলা অ্যাডমিট করতে হবে এবং ভুলগুলাকে ঠিক করে সামনের দিকে এগিয়ে যেতে হবে আপনাকে। শুধু ক্লিনিক্যাল না, জীবনে কখনো ব্যর্থ হয়েছেন? কখনো মনে হয়েছে সবকিছু ছেড়ে দিব, সবকিছু ছেড়ে দিয়ে একদম কি বলে সুন্দরবন চলে যাব, এরকম কখনো মনে হয়েছে? না, আমার কাছে লাইফটা সবসময় আমার মনে হয় যে ইটস এক্সাইটিং একটা জার্নি, ইটস এ রোলার কোস্টার থিং। সো আপস এন্ড ডাউন সবগুলো আপনার লাইফের মধ্যে এখানের মধ্যে থাকবে। আমি পার্সোনালি মানুষটা খুবই পজিটিভ, তাই ভেরি পজিটিভ মানুষ। আপনি যদি আমাকে মনে করেন যে এখন যে ঝড়ে উড়ে যায়, সবকিছু হয়ে যায়, বিল্ডিং পড়ে যেতে পারে, কালকে কোম্পানি কি হবে, আমি তাও বলবো যে কালকে সকালবেলা আমরা আবার সার্ভিস দাও, অফিস করবো, অফিসের এবং যে সার্ভিস যে টিম সেটা আবার বিল করা সম্ভব। সো আমি সবসময় এইভাবে মনে করি এবং নিজেকে সবসময় এইভাবে রেডি রাখি যে এই যে কোনো সময় যে কোনো প্রবলেম আসতে পারে, বাট আপনাকে ওইটা ফেস করতে হবে, ওই হার্ডেল পার করতে হবে, এবং আপনাকে আপনার জায়গাতে আপনি যেটা চিন্তা করছেন যে ভিশন, সেই জায়গায় সাকসেস হতে হবে। বাহ, যেহেতু কর্পোরেট জগতেই কাজ করেন, জি, কর্পোরেট জগতে অনেক মিথ আছে, অনেক কিছু আছে, অনেক কিছু মেনটেইন করতে হয়। নো বলতে পারেন আপনি?
একটা সময় পারতাম না, ভেরি ট্রু, নো বলা খুব ভেরি টাফ। আমার আমার মানুষের তো আমি গত 5 বছর আগেও বলতাম যে হাউ টু সে নো, আমার একটা ট্রেনিং করতে হবে। বাট এই নো বলাটা না আপনাকে একটা বয়সের সাথে সাথে এক্সপেরিয়েন্সের সাথে সাথে আপনি শিখে যাবেন। ইনিশিয়াল লেভেল হয়তো পারবেন না, বাট একটা জায়গায় যখন চলে আসবেন আপনার এক্সপেরিয়েন্স আপনাকে গাইড করবে যে আপনি কিভাবে নো বলবেন। আমি একটা র্যাপিড ফায়ার পোর্শন রেখেছি আজকে আপনার জন্য। আমি সাধারণত খুবই কম এই র্যাপিড ফায়ারটা করে থাকি। আপনার কাছে কোনটা বেশি গুরুত্বপূর্ণ, ট্রুথ অর ইম্প্যাক্ট? হুইচ ম্যাটার্স মোর টু ইউ? রাইট নো ইম্প্যাক্ট। ইম্প্যাক্ট, ফাইন। আচ্ছা, ডাক্তারদের নিয়ে কাজ করেন, 24 ঘন্টার জন্য যদি ডাক্তার হতেন কি করতেন? আমি ডেইলি 10টা ফ্রি রোগী দেখতাম। একটা স্টার্টআপে কোনটা বেশি প্রয়োজন, ইনোভেশন অর ক্যাপিটাল? ইনোভেশন। আচ্ছা, আপনি যদি কখনো ইউএন এর স্বাস্থ্য নীতি নির্ধারক হতেন, হোয়াট উড ইউ চেঞ্জ ফার্স্ট? আমি যেটা করতাম, ওদের যে হেডকোয়ার্টার আছে আমেরিকাতে, এটা বাংলাদেশে নিয়ে আসতাম। হোয়াটস ইউর পার্সোনাল টেক অন এআই ইন হেলথ কেয়ার? আপনার এআই কতটুকু গুরুত্বপূর্ণ? আমরা যে প্রাইমারি কেয়ারটা দিতেছি, একটা সময় দেখা যাবে ডক্টর লাগছে না, এআই দিচ্ছে, এআই সার্ভিসটা দিতেছে। দ্যাট ইজ কামিং। স্পেশালিস্টটা লাগবে, বাট আপনার প্রাইমারি কেয়ারটা আপনি দেখবেন ইউ ক্যান গেট থ্রু এআই। টেকনোলজি আসলে আপনার লাইফটাকে আরো হেল্প করবে, আপনার সময়টা আরো মোস্ট ইউটিলাইজ ওয়েতে কিভাবে আপনি এফিশিয়েন্ট ওয়েতে স্পেন্ড করতে পারেন, ওইটা আসলে বেসিক্যালি গাইড করবে আপনাকে। অনেক ব্যস্ততা, নিজেকে কিভাবে ফিরে পান? মনে হয় যে এখন আমার ফ্রি টাইম, হোয়াট ডু ইউ লাইক টু ডু? সো আমি নরমালি যে জিনিসটা করি, সানডে টু থার্সডে ফুল ফেজে অফিস করি, তখন আর কিছুই করি না। বাট অ্যাটলিস্ট ফ্রাইডে স্যাটারডেটা পার্সোনালি রাখি ফর মাই ফ্যামিলি। সো ফ্যামিলির সাথে ঘুরি, ফ্যামিলির সাথে প্রচুর টাইম স্পেন্ড করি, আড্ডা দেওয়া, ফ্রেন্ডসদের সাথে ঘোরা। সো এই 2 দিন বেসিক্যালি আমি কাজ করি না, যদি না খুব সেটা খুব ইম্পর্টেন্ট হয়। সো হাউ ডু ইউ ডিফাইন অর মেজার ইওর ওন সাকসেস? আমি যেটা চিন্তা করি যে আমার ইনোভেশন, আমার যে প্রোডাক্টটা আমি তৈরি করেছি, সো একটা কাস্টমার আমার কোনো ইম্প্যাক্ট ছাড়া, ফোর্স ছাড়া, মার্কেট যদি একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টটা পারচেজ করে তার নিজের জন্য মনে করে এটা তার নিডটা ফুলফিল করতে পেরেছি, যদি সুস্থ হয়, সেটাই বেসিক্যালি আমার সাকসেস। অনেকের কাছে টাকাটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, অনেকের কাছে হচ্ছে আমি যে কাজটা করছি সে কাজের যে সফলতা, সে কাজটা করে যে আমি আনন্দ পাচ্ছি, সেটা আমার কাছে সাফল্য হিসেবে মনে হয়। আপনার কাছে কোনটা? দ্বিতীয়টা? অবশ্যই দ্বিতীয়টা। বই পড়েন? কিছুটা পড়া হয়, বাট এখন আসলে বইগুলো আসলে যেগুলো আমার কাজের ক্ষেত্রে রিলেভেন্ট, ই-বুক হয়ে গেছে, যেটা রিলেভেন্ট সেটাই বেসিক্যালি। সো বুক অর এক্সপেরিয়েন্স? আমি যেটা বলবো যে এটা আসলে 2 ভাগে। আপনি যখন একটা লাইফের ফার্স্ট হাফটা যখন আসলে স্পেন্ড করবেন, তখন আসলে আমরা বুকের উপর ডিপেন্ডেন্ট হই। বাট এখন কিন্তু আমরা জীবন থেকে শিখতেছি, কাজ থেকে শিখতেছি। আপনার জন্য র‍্যাপিড ফায়ারের লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে ইফ ইউ হ্যাড টু ডিসক্রাইব লাইফ ইন ওয়ান ওয়ার্ড, হোয়াট উড ইট বি? নদীর যেমন একটা বাঁক আছে, কোথাও ঠেকে যায়, কিছু সময় ভাটা, জোয়ার ভাটা থাকে, জীবন কিন্তু ওইরকম। আর মেনে নিতে হবে। আবার জীবন কিন্তু এভাবেই কিন্তু প্রতিটা জিনিস আপনাকে জোয়ার ভাটা প্রভাবিত করে যাবে, জীবনকে প্রভাবিত করবে, আর আমরাও সামনের দিকে এগিয়ে যাব, যেতেই হবে। টেলিমেডিসিন নিয়ে আপনি কি স্বপ্ন দেখেন? আমি চাই যে আমি যদি ক্লিনিক্যালের কথা বলি, আমি গোলটা আমরা সেট করি, মানে কিছু আগে 5 বছর, দেন 10 বছর, 20 বছর। আমি ক্লিনিক্যাল থেকে দেখতে চাই সারা বাংলাদেশে অ্যাটলিস্ট আমি 10 লাখ ডিজিটাল হেলথ দিয়ে মানুষকে হেল্প করতে পেরেছি, 10 লাখ মানুষকে, এবং যাদেরকে আমরা এই হেলথ কেয়ার সুবিধার মধ্যে আনতে পেরেছি, তাদেরকে আওতায় আনতে চাই। যেমন পরিশ্রমী একজন মানুষ, এমন ব্যস্ত একটা মানুষ, যিনি আমাদের সাথে আমাদের পুরো প্রোগ্রামটাই আমরা আপনার অফিসেই করলাম, এবং আমাদের কর্পোরেট ডেইলির ফার্স্ট গেস্ট আপনি। তো সেজন্য কিন্তু আমরা খুবই কি বলবো, উই আর অনার্ড টু হ্যাভ ইউ in our show. Same here. Thank you so much. Thank you. সুপ্রিয় দর্শক, এই ছিল আজকে আমাদের কর্পোরেট ডেইলিতে। আমরা আপনাদের সাথে দেখা হবে আগামী পর্বে অন্য কোনো এন্টারপ্রেনার, কোনো বিজনেসম্যান, সেই সব সফল মানুষদের কথা আমরা শুনতে চাই, তাদের সফলতার গল্প শুনতে চাই, তাদের মতো আমরা হতে চাই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন বিজনেস ডেইলির ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। ধন্যবাদ সবাই।